মাংসটাকে গরম করে নিয়েছি। আই হোপ এটা একটু হলেও গরম থাকবে, কারণ এটা মাত্রই চুলা থেকে বের করলাম। একসাথে সবাই মিলে গরম গরম খাবো। নাজিমা পিজা খাবে না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, সবাই বের হয়ে যাচ্ছি, রাছি আপুর বাসায় যাচ্ছি। টোটালি এটা একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি রাছি আপুকে, কারণ আমরা পর্তুগালে আসার পর থেকে এমন কোনো ঈদ যায়নি যেটা রাছি আপুদের সাথে দেখা না করে গিয়েছে। বাট আনফর্চুনেটলি এবারের ঈদ ফর এনি রিজন আমাদের দেখা হয়নি। তাই আমি কিছু রান্না বান্না করেছি রাছি আপুর জন্য। এখন রান্না বান্না করে তার খাবারগুলো প্যাক করে এখন আমরা বের হয়ে যাব লিসবনের উদ্দেশ্যে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মাংসটাকে গরম করে নিয়েছি, নিয়ে তারপর বক্সের মধ্যে ঢুকিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলা খাবার বক্সে নিয়ে নেব। রোস্টও রেডি করে ফেলেছি, তারপর এটাকে বক্সে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়ে যাবো, যেটুকু পসিবল দেখে গরম থাকে কিনা। এভাবে সবগুলো খাবারই আমি ফয়েল পেপার দিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি কিছুটা হলেও গরম থাকবে। তারপর আপুদের বাসায় গেলে আপু তো অবশ্যই গরম করবে। বুটের ডালও রান্না করেছি, একটু ঝোল করে ধনিয়া পাতা বেশি করে দিয়ে রান্না করেছি। অনেক সুন্দর ফ্লেভার আসছে। আই হোপ এটা পোলাওর সাথে খেতে অনেক মজা লাগবে। এখন আমি পোলাওটা প্যাক করে ফেলবো। পোলাও আমার হয়ে গিয়েছে। পোলাওটাও আমি গরম গরম সার্ভ করে নিয়েছি বক্সের মধ্যে। আই হোপ এটা একটু হলেও গরম থাকবে, কারণ এটা মাত্রই চুলা থেকে বের করলাম। এখন এটা ফয়েল পেপার দিয়ে আমি সেম আগের মতোই প্যাক করে নিব। এখানে সাসলিকগুলো আমি মেরিনেট করে রেখেছি। এটা আমি কুক করব না, এটা আমি এভাবেই নিয়ে যাব। জাপুর বাসায় যাওয়ার পর একসাথে সবাই মিলে গরম গরম খাবো। খাবারগুলো সব আমি প্যাক করে নিয়েছি, দে আর রেডি টু গো। এখানে আমি কিছু পেয়ারা নিয়েছি। এই পেয়ারাগুলো আমার জন্য বাংলাদেশ থেকে নাসির ভাই আর কামাল ভাই নিয়ে এসেছে, যেটার ভিডিও আমি আপনাদের কাছে অলরেডি পোস্ট করেছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। সো যারা দেখেননি তারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল যে কোনো এক জায়গায় গেলেই দেখতে পাবেন ভিডিওটি। বের হয়ে গেছি আমরা, এখন যাচ্ছি লিসবনের উদ্দেশ্যে। আমি আর কিছুক্ষণ আগেই রাছি আপুকে ফোন করেছি, বললাম যে আমরা লিসবনে একটা কাজের জন্য এসেছি, ঘন্টাখানেকের মধ্যেই আপনার বাসায় আসবো, একটু দেখা করে চলে আসবো। তো আপু বললো আচ্ছা ঠিক আছে আসো। তো যাচ্ছি আপুর বাসায়। তো দেখি আজকের দিনটা আমাদের কেমন যায় আর কেমন কাটে। চলে এসেছি আমরা লিসবনে রাছি আপুর বাসার সামনেই আছি। গাড়ি পার্কিং করে আমরা এখন আপুর বাসায় ঢুকে যাব। আপুকে বলেছিলাম ঘন্টাখানেকের মধ্যেই তার বাসায় চলে আসব। এর মধ্যেই আপু আমাদের জন্য ইলিশ পোলাও রেডি করে রেখেছে। আমি চাইনি আপু আমাদের জন্য কোনো কষ্ট করুক। আপুর হাতের ইলিশ পোলাও খাওয়ার পর কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম। ওই দিন অনেক বেশি গরম ছিল, তারপরও চা খেয়েছি, চা ছাড়া আমাদের চলে না। বিকালের নাস্তার জন্য আপু আমাদের জন্য রেডি করছিল। আমি যে সাসলিক মেরিনেট করে নিয়ে গিয়েছিলাম সেই সাসলিক আর আপুর হাতের মজাদার খাবার। রাছি আপুর সাথে আমাদের রিলেশন ফ্যামিলির রিলেশনের মতোই। আপুর সাথে আমার পরিচয় সেই 2011 থেকে। সো আপুকে আমি বড় বোনের মতো মনে করি, আর আপু আমাকে ভাইয়ের বউ মনে করে। এখানে আপু আমাদের খাবারগুলো রেডি করছিল। আপু নতুন এয়ার ফ্রাই কিনেছে। সো আমাকে বললো বিথি চলো আজকে আমরা যা কিছুই বিকালে রেডি করব সব খাবার এয়ার ফ্রাইতে কুক করে তোমাকে খাওয়াই। সো আমি এর আগে কখনো এয়ার ফ্রাইতে খাবার খাইনি, এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল। আমিও খুব এক্সাইটেড ছিলাম কেমন হয় খাবারগুলো দেখার জন্য। সো আপু আমাকে দেখাচ্ছিল, আমিও ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। চিকেন সাসলিক এয়ার ফ্রাইতে দেওয়ার পর আপু আমাদের জন্য চিকেন পেটিস রেডি করছিল, অনেক সুন্দরভাবে ডিজাইন করছিল। নিমিষের মধ্যেই আমাদের চিকেন সাসলিক রেডি হয়ে গিয়েছে। এটার আউটকাম দেখেও আমি খুবই হ্যাপি হয়েছি, কারণ এখানে কোনো অয়েল ইউজ করা হয়নি। খাবারটাও অনেক বেশি মজাকর ছিল আমার কাছে, যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর হ্যাপিও হয়েছি এই রকম আউটকাম দেখে। তারপরে একে একে যত খাবারই আপু রেডি করেছে সব কিছু এয়ার ফ্রাইতে করেছে। আমি ভাবছি আমিও একটা এয়ার ফ্রাই কিনে নিব।
দেন রিহানা নাজিবার জন্য আপু তার নিজের স্টাইল করে পিজা রেডি করছিল। রিহানা নাজিবা দুজনেই পিজা লাইক করে, আর আপুর গুণ বলে শেষ করতে পারবো না। আমি পর্তুগালে এসে অনেক রান্না আপুর কাছ থেকেই শিখেছি। আপু অনেক ভালো রান্না করতে পারে, তার খাবার অনেক বেশি মজাকর হয়, আর অল্প কিছু সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অনেক মজার খাবার আপু মেক করে ফেলতে পারে। চিকেন প্যাটিসগুলো অনেক সুন্দর হয়েছে, রিহানা নাজিবার পিজাও অনেক সুন্দর হয়েছে। তো একে একে আমরা সব খাবারগুলো একসাথে রেখে খাওয়া স্টার্ট করব। মিনহার জন্য আপু সেমাই রেডি করেছিল, বিকজ মিনহা সেমাইটা খুব পছন্দ করে। তারপর রিহান আর নাজিবা তো অনেক বেশি মজা করেছে, দুষ্টামি করেছে, খেলা করেছে, তারা আটা দিয়েও খেলা করেছে। এখানে তাদের দুজনকে আপু খাবার দিচ্ছিল খাওয়ার জন্য, তারা তা নিয়েও দুষ্টামি করছিল। তাদের দুষ্টামিগুলো আমাদের কাছে খুব ভালো লাগছিল। চিকেন প্যাটিস আর সাসলেকগুলো রুমে এনে ভাইয়াকে আর আমার হাজবেন্ডকে দিয়েছে খাওয়ার জন্য। তারা দুজন মিলে খাচ্ছে, গল্প করছে, আর তাদের মতো করে তারা দুষ্টামি করছিল। দেন রিহান তার ফুপির কাছে বায়না করলো সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ফ্রেঞ্চ ফ্রাইও আপু এয়ার ফ্রাইয়ে মেক করেছে। তারপর আমরা চা খেলাম, বসে আড্ডা দিলাম। যখন সন্ধ্যা হয়ে আসছিল তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ একটা সুন্দর সময় কাটিয়ে রাছিয়াপুর বাসা থেকে আসলাম। এখন আমরা বাসায় চলে এসেছি। তো আজকের জন্য এইটুকুই। ইনশাআল্লাহ নতুন করে নতুনভাবে নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।